আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা সেই কষ্টের ভিডিও, যেটা প্লেন দুর্ঘটনার এক ভিডিও। যাব আমি সেখানে দেখতে, তো তোমরাও চলো, তোমাদেরকেও দেখায় নিয়ে আসি সেখানে কি হয়েছিল। সেটা তো সবাই জানো। এখন তো আর সেগুলো কিছু দেখতে পারবো না, তারপরেও স্কুলটা একটু দেখতে ইচ্ছে করছে। কীরকম জায়গায় প্লেনটা পড়লো, কত বাচ্চারা পড়লো, এটা তো সবাই জানো। তারপরে হাসপাতালে কত বাচ্চারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, কত কষ্ট করছে। ভাবলাম, মনটাকে মানাতে পারছি না, যাই একটু অন্তত জায়গাটা দেখে আসি, ঘুরে আসি। তাই রাস্তাঘাট ফাঁকা, তাই ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। দেখো, এখন গাড়ি থেকে নেমে অটো রিক্সায় উঠলাম। এখান থেকে রিক্সা ভাড়া এক একজন 20 টাকা করে। তাই আমরা দুজন আছি, এখানে যাচ্ছি। তো দুজনে 40 টাকা, সেই মাইলস্টোন স্কুল পর্যন্ত। আর দেখো, এই যে উপরে মেট্রো রেলের রাস্তা, আমরা এর নিচে দিয়ে যাচ্ছি। দেখো, রাস্তাঘাট একদম ফাঁকা। আর আজকের আবহাওয়াটাও ভালো, বাতাস ঠান্ডা আছে, রোদ উঠলেও রোদটা শরীরে লাগছে না বাতাসের জন্য। এই তো দেখো, আমরা এখন চলে এসেছি। কত সাংবাদিক, কত পুলিশ আছে এখানে। এই তো দেখো, কত মানুষ, সবাই চাইছে একটু ভিতরে যাই, ঘুরে দেখে আসি ভিতরে কীরকম কি হলো। সবাই অপেক্ষায় আছে, কিন্তু ওই তো গেট দেখতেই পাচ্ছ, গেট জুড়ে সব মানুষ আছে। এই যে, তাই ভিতরে ঢুকতে দিচ্ছে না। এখন এক লোক এসে বলল যে ওদিকে ভিতরে আরেকটা গেট আছে, ওই গেট দিয়ে যান, ওদিকে দেখতে দেবে। তাই ওইদিকে গেলাম দেখার জন্য। আর স্কুলটা এত বড়, কি বলবো, মানে ভিতরে অনেক অনেক জায়গা, গেট আছে এক পাশে, এদিকে আরেক পাশে, ওদিকে আরেকটা গেট আছে। মোট তিনটা গেট আছে। তাই আমরা দ্বিতীয় গেটে গেছি। আর এদিকে দেখো, যে এখানে প্লেনটা পড়ছিল, এটা হচ্ছে পিছন ছাদটা, পিছন ছাদে এরকম। এই দেখো, আমরা দ্বিতীয় গেটে আসলাম, তারপরেও কিছু দেখতে পেলাম না, এদিক দিয়েও ঢুকতে দিচ্ছে না। আরও হয়েছে, এখন নামাজের টাইম হয়ে গেছিলো, শুক্রবারের দিন গিয়েছিলাম। এই দেখো, প্লেনটা এখানে পড়ছিল, মানে ভিতর সাইডে, আমরা বাহির সাইডে আছি। এই দেখো, এখানে আগুন ধরছিল, কীরকম কালো হয়ে আছে ওয়ালগুলি। আর জানালার গ্লাসগুলি তো একদম ভেঙে গেছে। এই দেখো কি অবস্থা হয়েছে, দেখতেই পাচ্ছ যে কি অবস্থা। এটা হচ্ছে বাহির সাইডে। আর সবাই মানে উল্টাপাল্টা দৌড়াচ্ছে যে কোন দিক গেলে ঢুকতে দেবে ভিতরে, কিন্তু সবাই এদিক ওদিক করছে। এই যে পুলিশ ভিতরে পাহারা দিচ্ছে। আর তো গেটে কত লোক আছে, তাই মানুষের মানে এত আহাজারি শুনে ওরা বলছে ঠিক আছে, ভিতরে ঢুকতে দেব, দেখতে দেব। তারপরে অবশেষে গেটটা খুলে দিল। এই যে সবাই ভিতরে গেছে, এই দেখো, দেখতেই পাচ্ছ। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ, দেখো ভিতরে কি অবস্থা। এখানে প্লেনটা পড়ছিল দোতলায়। এখানে সব শিশু শ্রেণীরা, মানে কেজি, নার্সারি, প্লে, ছোট বাচ্চারা এখানে পড়তো। সেই বাচ্চাগুলা এখানে প্লেনটা এরকমভাবে পড়লো। দেখো, পড়ার সাথে আগুন ধরে গেছিল, সব পুরো ছাই হয়ে গেছে। এখনও পুরার যে কি একটা গন্ধ, এখনও গন্ধটা রয়ে গেছে। দেখো, সবাই দেখছে, ভিডিও করছে, কত সাংবাদিক মিডিয়ারা এখানে আছে। দেখো, ভিতরে রুমে মানে কোনো কিছুই নাই, সব কিছু পুরো একদম ছাই হয়ে গেছে। তারপরে এই যে টিন দিয়ে চারপাশে দেখো টিন দিয়ে রাখছে, এই যে টিন দিয়ে রাখছে যেন মানুষ বেশি ভিড় না করতে পারে। তারপরেও মানুষ কি ঠেকানো যায়। দেখো, মানুষ যেভাবে পারছে, যেভাবে পারছে ছিঁড়ে ছুটে আসছে। তারপরে এই যে দেখো, নারিকেল গাছগুলি আগুনের তাপে সব মানে কীরকম লাল হয়ে গেছে আগুনের তাপে। এগুলি সব দেখো, অনেকগুলি নারিকেল গাছ এখানে, সবগুলোই পুড়ে একদম লাল হয়ে গেছে।
আর এই যে কত পুলিশরা বসে আছে, এই যে কত মানুষ। আর স্কুলটা দেখো, দেখতেই পাচ্ছ কত বড়, বিশাল জায়গা, কি বলবো বলে বোঝাতে পারবো না যে কত জায়গা, অনেক বড়। এটা স্কুল, ভার্সিটি, এখানে কলেজ, মানে সব কিছুর ভিতরে, তো তাই অনেক জায়গা এখানে। দেখো এখন আমরা দেখে বেরিয়ে আসলাম, চলে এসেছি। দেখতেই পাচ্ছ ভিডিওটা, সম্পূর্ণ ভিডিও ভিতরে তোমাদেরকে দেখালাম। এখন আমরা এই যে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখে এত খারাপ লাগলো, যা কি বলবো বলে বোঝানো যাবে না। কত মায়াদের কান্নার হাজারি, কত হাসপাতালে বেডে কত বাচ্চারা শুয়ে আছে, কান্না করছে। ওদের জন্য সবাই দোয়া করো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।